আমি এবার ওমরাতে যে মদিনা ইউনিভার্সিটি ভিজিটে গেলাম, অনেক ছাত্র ছিল, আমার মুরব্বী আছেন পাশে। তো সেখানে যে একটা বই পেলাম, বইটার নামই হলো ইমাম ইবনে তাইমিয়া হুব্বুর রসুল। বেশ বড় ভলিউম, 500-600 পৃষ্ঠা, আরবিতে লেখা। কিনলাম বইটা, আমার অনেক উপকার দিয়েছে। হুব্বুর রসুল হচ্ছে আমাদের জন্য ইমানের সাথে জড়িত। আল্লাহ রসুলের প্রেম, আল্লাহ রসুলের ভালোবাসা, তার মহাব্বত, এটা আমাদের ইমানের সাথে জড়িত। এটা শুধু ফরজ না, এটা ইমানি হাইসিয়াতের একটি আমল, ইমানি হাইসিয়াতের আমল। কাফের ইসলামী শরিয়াতকে অবজ্ঞা অস্বীকার করলে যেমন কাফের হয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অবজ্ঞা, অস্বীকৃতি, টিটকারি, হেয় করা, তুচ্ছ জ্ঞান করা, অশালীন কথা বলা, ফাকাত কাফারা আইনান, তার অবশ্যই কাফের হয়ে যাবে। এটা আকীদাবিদদের স্পষ্ট বক্তব্য। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির লেখা যে কবিতা আমরা কাসিদা পড়ি না, বালাগাল ওলাবি কামালিহি, এটা তো আমরা সকলেই মনে হয় জানি। এর শেষের চরণে উনি বলছেন লাইনে যে হাসুনাত জামিউ খিসালিহি। কি চমৎকার কথা দেখেন, ছোট্ট কয়েকটা শব্দ, হাসুনাত জামিউ খিসালিহি। হাসান কারে বলা হয়? হাসান মানে সুন্দর, জামিল মানে সুন্দর, আরও অনেক শব্দ আছে সুন্দর শব্দটাকে বোঝানোর জন্য। কিন্তু হাসানকে এমন শব্দকে বলে, হাসান ওই সুন্দরকে বলে যেটা জন্মতেই জন্ম নিয়েছে সুন্দর হিসাবে, আর গোটা জীবন বেঁচে থাকবে সৌন্দর্যের পরে, এবং তার পরিসমাপ্তি হবে সৌন্দর্যের পরে। এটাকে বলা হয় হাসান, এটাকে বলা হয় হাসান। এরপরে অন্য অন্য শব্দ আছে সৌন্দর্য বোঝানোর জন্য। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এই শব্দটা এনেই বলেছেন হাসুনাত, এটা মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ। জামিউ, জামিউন মানে হলো সকল, তার সকল আমল আখলাক চির সুন্দর, সুন্দর এবং সুন্দর, মহাসুন্দর, স্থায়ী সুন্দর। সল্লু আলাইহি, কি বলেন? সল্লু আলাইহি ওয়া আলিহি, উনি এটা কথা বলেছেন। আর আল্লামা ডক্টর ইকবাল, স্যার ইকবাল বলা হয় যাকে, বিশ্ববরেণ্য মনীষী, উনি তার জবাবে শেকোয়ার একেবারে শেষ লাইন, শেকোয়া জবাবে শেকোয়ার শেষ লাইন উনি বলছেন, কি মোহাম্মদ সে ওফা তো নে তো হাম তেরে হ্যায়, ইয়ে যাহা চিজ হায় কিয়া লৌহ কলম তেরে হ্যায়। কি আর বাংলা মানে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লামা ইকবাল এই কথাটি থর করছেন, মানে আল্লাহর পক্ষ থেকে কথাটি আল্লামা ইকবাল পেশ করেছেন। কি মোহাম্মদ সে ওয়াফা, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা বিভিন্ন সমস্যার ভিতরে জর্জরিত, মারামারি, কাটাকাটি, হানাহানি, জিঘাংসা, বিভিন্ন উৎপাতের ভিতরে জড়িত, তোমাদের একটা ডোজ আমি দিয়ে যাই, একটা ট্যাবলেট, একটা ক্যাপসুল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলেন, তুফলিহু। যে এই যেমন বলা হয়েছে এখানে, উনি কবিতার মাধ্যমে বলছেন, কি মোহাম্মদ সে ওয়াফা, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ওয়াফা মানে হলো যোগসূত্র, ওয়াফা মানে মিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা যদি মিল রাখতে পারো, তোমাদের জীবনের আর কিচ্ছু দরকার নেই। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন, ইয়ে যাহা চিজ হায় কিয়া, এই ফালতু দুনিয়া, এর কি মূল্য আছে বলো? এটা মরা মশার ডানার সমতুল্যের মূল্য নেই। ইয়ে যাহা চিজ হায় কিয়া লৌহ কলম তেরে হায়, আমার লৌহ, আল্লাহ তাআলার লৌহ, লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ, এবং আমার কলম, যেটা আল্লাহ তাআলার, জি কলম, কলমের মালিক যিনি, এই লৌহ এবং কলমও, হে দুনিয়াবাসী, আমি তোমাদের মালিক বানাই দেওয়ার জন্য রাজি আছি, তোমরা যদি আমার বন্ধুকে মহব্বত করো। এইটা আর কিচ্ছু লাগবে না, একটা জায়গায় ফিরে আসতে হবে। আমরা আজকে রাজনৈতিক স্লোগান দেই, নেতা কি আছে এরকম বলে না, তারপরে পিছন থেকে জোরে সরে আমরা একদল মানুষ কি বলি, হ্যাঁ নেতা আছে, কোন সে নেতা বলি না। আসলে নেতা বলে দুনিয়াতে একজনই, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তার চরিত্রে যদি চরিত্রবান কেউ হয়, তো ওই পর্যন্ত তিনি নেতা। কি বলেন, ভালো করে বুঝবেন। আমি আপনি যেই নেতা হই না কেন, আমাদের নেতৃত্ব ওই সময় পর্যন্ত শেষ, যতক্ষণ পর্যন্ত মা আতাআতুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ আর রসুলের আনুগত্য যতদিন করব, যতক্ষণ করব, ততক্ষণ আমি লিডার, ততক্ষণ আমি নেতা। এর বাইরে
ইহতাজ্জাল আরশু ইজা মুদিহাল ফাসিক, রাওয়াহুল বুখারী। ইমাম বুখারী বলছেন, কোন ফাসেককে যখন প্রশংসা করা হয় তখন কি আল্লাহর পক্ষ থেকে অসন্তোষ এতটা প্রকাশ করা হয়, ইহতাজ্জাল আরশু, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে যে হায় রে, কপাল হলো কি মানুষের, যারা আল্লাহর দিন মানে না, কোরআন মানে না, দিনের পথে চলে না, এরা গাজ্জতি ইসলাম মানে কিছু মানে না, এরকম ফাসেক ফাজরদের প্রশংসা করা হচ্ছে, তাদের নেতৃত্ব দেওয়া হচ্ছে, তাদের নামে স্লোগান দেওয়া হচ্ছে, আল্লাহর আরশ কাঁপতে থাকে।